একদম পারফেক্ট একটা আমড়ার আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা তোমরা খুবই অল্প সময়ে অল্প খরচে বানিয়ে নিতে পারবে বাড়িতেই খুব সহজেই। আর এখানে কিন্তু একটা স্পেশাল মশলাও আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, যে মশলাটা দিলে আচারের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর আচারটা দেখেই বুঝতে পারছো কালারটাও যেমন সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/2 কেজি পরিমাণে আমড়া। প্রথমে আমড়াটাকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এখান থেকে আরও একটু ছোট ছোট করে কেটে নিব, যেন এটা সিদ্ধ করলে খুব দ্রুতই নরম হতে পারে। তো এখন আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নিব। এর জন্য প্রথমেই শুকনো খোলায় টেলে নিচ্ছি শুকনো লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচের মতো। শুকনো লঙ্কাটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো আমি কিন্তু আচার একটু টক ঝাল মিষ্টি পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা সবসময় একটু বাড়িয়ে দিই। তো মশলাটা তেলে নিয়ে একটু ব্লেন্ড করে রেখে দিব একটা সাইডে। আর এখানে কিন্তু আমড়াগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমড়াগুলোকে এখন একটু সিদ্ধ করে নিতে হবে, আর এখানে জলটা কিন্তু অবশ্যই পরিমাপ মতো দিতে হবে। যেহেতু এখানে 1/2 কেজি পরিমাণে আমড়া আছে, তাই আমি এখানে জল দিয়েছি 2 কাপ পরিমাণে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমড়াটাকে সিদ্ধ করে নিতে হবে। এতে করে কিন্তু আমড়াটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এক্সট্রা কোনো জলও থাকবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমড়াটাকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এটা গোটা গোটা দেখালেও এটা কিন্তু এখন বেশ অনেকটা নরম হয়ে গেছে। চাইলে তোমরা হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকম ম্যাশ করে নিতে পারো। আমি কিন্তু এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। তো এখন আচারটা বানিয়ে নেওয়ার পালা। এই জন্য প্রথমে প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। চাইলে তোমরা সাদা তেলও এখানে দিতে পারো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন। তোমরা যদি রসুনটা স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো, তবে আমার কাছে কিন্তু রসুন দিলে খেতে ভালোই লাগে। আমি এখানে রসুনটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুবই অল্প পরিমাণে রসুন দিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়া আর খুব সামান্য একটু লঙ্কার গুঁড়া। তেলের মধ্যে দিয়ে দিলে কি হয়, কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এটা একবার বানালে তোমরা বুঝতে পারবে এই পদ্ধতিতে যদি বানাও। দেখো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে, যেহেতু এখানে মশলা দেওয়া হয়েছে। তো খুব বেশিক্ষণ দেরি করব না, এখানে কিন্তু আমি দিয়ে দিব গুড়। আজকের আচারটা আমি বানাচ্ছি গুড় দিয়ে, তো এখানে আমি 1 বাটি পরিমাণে গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়ে বানাতে পারো। সেক্ষেত্রে এখানে তোমরা 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করবে। যেহেতু এখানে 1/2 কেজি পরিমাণে আমড়া আছে, তাই 1 কাপ পরিমাণ চিনি দিতে হবে। যদি মিষ্টি খেতে কম পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারো। গুড়টা যখন খুব ভালোভাবে গলে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে আমড়াটা দিয়ে দিব। কিন্তু হ্যাঁ, তোমরা যদি এখানে চিনি দাও তাহলে অবশ্যই আমড়াটা আগেই দিয়ে দিবে। পদ্ধতি কিন্তু সেমই। চাইলে তোমরা চিনি জাল করে ক্যারামেল করেও আমড়াটা দিতে পারো, কিন্তু ক্যারামেলটা পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তোমাদের ইচ্ছা। তো আমি কিন্তু আমড়াটা দিয়ে দিয়েছি। সিদ্ধ করে রাখা আমড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো হিটে আছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে জাল করে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই লোভনীয় লাগছে, তাই না? এটা কিন্তু আরো অনেকটা ঘন হবে। দেখো বেশ অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর খুব বেশিক্ষণ এই আচারটাকে জাল করতে হবে না, একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে। তো এখন কিন্তু এখানে মশলাগুলো অ্যাড করতে হবে, যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে আমি কিন্তু প্রথম থেকে এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ আমি এখানে একদম লাস্টে বিট লবণ অ্যাড করতে চেয়েছি। আর আচারে যদি লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তোমরা চাইলে কিন্তু লবণ আগেই অ্যাড করতে পারো যদি বিট লবণ হাতের কাছে না থাকে। তো বিট লবণটা লাস্টে ব্যবহার করাই ভালো, এতে করে টেস্টটা ভালো থাকে। আমি এখানে 1/2 চা চামচের থেকেও একটু কম পরিমাণে বিট লবণ দিয়েছি।
আর এখানে আমি 5 ফোড়নে মশলাটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লাস্টের দিকে অবশ্যই লো হিটে থাকবে, আর নাড়াচাড়া বন্ধ করবে না। যদি আচার নিচে থেকে লেগে যায় তাহলে কিন্তু খেতে তিতা লাগে, মানে পুরো আচারটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই লাস্টের দিকে নাড়াচাড়া বন্ধ করবে না, তাহলে দেখবে আচারটা একদম পারফেক্ট হচ্ছে। দেখেই বুঝতে পারছো আচারটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এটাকে আর খুব বেশিক্ষণ জাল করব না। তো আমি এখন চুলাটা অফ করে আচারটাকে নামিয়ে নিব। কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? যদি তোমরাও সকল টিপস ফলো করে এই আচারটা বাসায় ট্রাই করো, আশা করছি তোমাদেরটাও এরকম সুন্দর কালার আসবে আর টেস্টটাও ভালো আসবে। তো আচারটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। লোভনীয় স্বাদের আমড়ার আচার। আমড়ার আচারে আরও 2টা রেসিপি কিন্তু আমি আপলোড দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওই দুটাও কিন্তু ভীষণই মজার। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আচারটা কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। তোমরা চাইলে ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবে, নষ্ট হবে না। দেখো কত সুন্দর আচার তৈরি হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে, দেখেই লোভ লাগছে, তাই না? খিচুড়ি কিংবা ডাল ভাতের সাথে আচার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, আর খুব বেশি লম্বা করব না। তো তোমরা অবশ্যই যদি ট্রাই করো আমাকে কমেন্ট করে জানাবে আচারটা কেমন লাগলো তোমাদের কাছে। তো আমি বাটির মধ্যে একটু উঠিয়ে নিচ্ছি এখন খাওয়ার জন্য। আর আচার দেখলে কিন্তু আমি একদমই লোভ সামলাতে পারি না, সেটা যে কোনো আচারই হোক না কেন। আর আমড়ার আচার আর বড়ইয়ের আচার কিন্তু আমার সবথেকে বেশি পছন্দের। তো সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এই আচারের রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবে।